4 রাশি হতে চলেছেন হঠাৎ করে কোটিপতি। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে হয় কোটিপতি হওয়ার যোগ থাকতে হবে, নচেত সঠিক গ্রহ প্রতিকার প্রতিবিধান করিয়ে আপনাকে কোটিপতি হতে হবে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন রাশির নাম ম্যাচ করছে, এর মানে আমি কোটিপতি হব। বিষয়টা কিন্তু এতটাও সহজ নয়। আর এতটাই যদি সহজ হতো, প্রতিদিন প্রচুর মানুষ কোটিপতি হতেন। আপনার জন্মকুষ্ঠিতে আপনার হস্তরেখাতে গ্রহগত দোষ যদি থাকে, সেই গ্রহগত দোষ যতক্ষণ সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করবেন না, ততক্ষণ কোটিপতি হবেন না। তবে হ্যাঁ, অন্য দিনের থেকে কিছুটা বেশি পরিমাণ অর্থ আপনার হাতে আসবে, এটা কিন্তু গ্যারেন্টি। আর আমি কিন্তু গ্যারেন্টির সাথে সমস্ত কিছু কাজ করে থাকি। আমি যেই সমস্ত মানুষদের প্রতিকার প্রতিবিধান করি, তাদের অর্থনৈতিক উন্নতি ধীরে ধীরে হতেই থাকে। অন্যদের মতো বলবো আপনি খুব কম সময়ে কোটিপতি হবেন এমনটা নয়, আস্তে আস্তে কোটিপতি হবেনই হবেন। তার জন্য প্রথমে পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে জন্মছক দেখতে হবে। এক একজনের জন্মছকে এক এক জায়গা থেকে অর্থ আসে। আপনার কোথা থেকে অর্থ আসবে সেটি আমাকে খুঁজে বের করতে হবে। সেই জায়গাটা যখন আমি ঠিক করে দিব, তখন দেখবেন আপনার সেই জায়গা থেকে আসতে শুরু হচ্ছে প্রচুর পরিমাণ অর্থ। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মনে রাখবেন, ব্যস্ত থাকার কারণে সব সময় ফোন ধরে উঠতে পারি না। যদি দেখেন আমি অথবা আমার কর্মচারী ফোন ধরতে পারছে না, তখন আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন। আপনাদের যথাসময়ে উত্তর দিয়ে দেওয়া হবে। আর মনে রাখবেন, অনেকেই ভাবছেন এটি ফ্রি সার্ভিস, কিন্তু এটি একদম ফ্রি সার্ভিস নয়। সামান্য পরিমাণ অর্থ আপনাকে পেমেন্ট করতে হবে। তারপরে আপনি বুকিং ডেট পাবেন। সেই দিন আপনি ফোন মারফত আমার সাথে সমস্ত কিছু আলোচনা করে জেনে নিতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদের জানিয়ে রাখি, যারা মনসা পুজোয় কবচ বানাতে দিয়েছিলেন, তাদের কবচ কিন্তু আজকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আগামী সপ্তাহের মধ্যেই সেই কবচগুলি পেয়ে যাবেন। সেই কবচ পাওয়ার পর আপনি দুমদাম করে পরিধান করবেন না বা ধারণ করবেন না। কবচের ছবিগুলি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। কিভাবে সেটি ধারণ করতে হবে আমি তা আপনাদের জানিয়ে দেব। 20 এপ্রিল 2026 চন্দ্র থাকছে বৃশ্চিক রাশিতে এবং বিশাখা ও অনুরাধা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি ইন্দ্রযোগ। এর পাশাপাশি এই দিন থাকছে বৃষ্টিকরণ ও ববকরণ। এই দিন রাহু সময়, অর্থাৎ দিনের যে সবচেয়ে অশুভ সময়, সেই রাহু সময় শুরু হচ্ছে দুপুর 1টা 30 মিনিটে এবং এই রাহু সময় থাকবে দুপুর 3টে পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা নিষেধ। কাউকে অর্থ ধার দেওয়া বা কারো কাছ থেকে অর্থ ধার নেওয়া নিষেধ। এমনকি যারা টিকিট কাটছেন, ফাটকাতে অর্থ ইনভেস্ট করছেন, শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করছেন, রাহু সময়টাকে অ্যাভয়েড করে চলুন। এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 35 মিনিটে এবং সেই শুভ মুহূর্তটি থাকবে টানা 11টা 39 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 50 থেকে দুপুর 12টা 40 মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এরপর আবার দুপুর 1টা 3 মিনিট থেকে দুপুর 2টো 37 মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময়। এর পাশাপাশি এই দিন
অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6টা 6 মিনিট থেকে রাত্রি 8টা 18 মিনিট পর্যন্ত। এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করার প্রচেষ্টা করুন। শুভ সময়ে যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 4টি রাশির কথায়, যেই 4 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ। যারা ব্যবসা বাণিজ্য করছেন প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মধ্যে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 5, 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমন টিকিট ক্রয়ের মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। কর্কট রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 3 এবং 9। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের গুপ্ত পথে ধন আসবে। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখের বৃদ্ধি ঘটবে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন কোটিপতি। তুলা রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 6, 8। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকা একাধিক পথে অর্থ আসবে। ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন। এছাড়াও টিকিট ক্রয়ের মাধ্যমে, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। মকর রাশির ভাগ্যে শুভ সংখ্যা 3, 5, 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা। তবে এই 4 রাশির জাতক জাতিকাদের মনে রাখতে হবে, যদি টিকিট কাটেন সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন এবং ভাগ্যের শুভ সংখ্যা জেনে টিকিট কাটবেন। ভিডিওতে যে ভাগ্যের শুভ সংখ্যা জানানো হয় সেটি কিন্তু ব্যক্তিগত নয়, সেটি সার্বজনীন। যারা জন্মছক বিচার করিয়ে অথবা হস্তরেখা দেখিয়ে ভাগ্যের শুভ সংখ্যা জানতে চাইছেন এবং কিভাবে কোটিপতি হবেন, কখন হবেন জানতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।